আর সহযোগিতায় আমরা ডাকছি ক্লাস 10 এমডি নাজবে আলম, আফতাব হোসেন, এমডি আরিফ, জুলফিকার হোসেন। এমডি নাজবে আলম, আফতাব হোসেন, এমডি আরিফ শেখ এবং জুলফিকার হোসেন। আর তাছাড়া আমাদের সকল শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়দের উদ্দেশ্যেই বলছি, আপনারা এখানে দাঁড়াবেন। এই মডেলটা আমরা ভবিষ্যতে মানে কি পরবর্তীকালে আজকের পর থেকেই আমরা প্রত্যেকটা ক্লাসে এটা আমরা শুরু করতে পারবো। আগে ভিডিও থেকে বলো মডেলটা একটু হাতে তুলে দেখিয়ে দিবেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি এক সাইডে আমাদের ভারতবর্ষের ম্যাপ আছে, প্রত্যেকে বসে যাও। আমরা দেখছি এখানে প্রত্যেকটা ভারতবর্ষের একটা ম্যাপ রয়েছে এবং ভারতবর্ষের ম্যাপের প্রত্যেকটা রাজ্যের রাজধানী রাজ্য উল্লেখ আছে এবং একটা সাইডে একটা বক্স আছে। সে বক্সে আমাদের কি রয়েছে, রাজ্যের নামগুলো রয়েছে। যেখানে আমাদের যেটা সঠিক টাচ করা হবে সেখানেই সেই রাজ্যটার আলোটা ডিসপ্লে হবে, জ্বলে উঠবে। এবার আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি আমাদের আশরাফ স্যার এবং তৈরি স্যার দুজনের হাতে। তারা বিষয়টা আরো ভালোভাবে অ্যানালাইসিস করবে এবং ভালো করে বিশ্লেষণ করে বলে দেবে। কিভাবে বলছোটা বলে দাও। আসসালামু আলাইকুম সকল স্টুডেন্টকে। আমরা জানি যে রাজ্য রাজধানী সবাই সহজে মনে রাখতে পারি না, তাই তো? কিন্তু এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা সহজেই সকল রাজ্য রাজধানী আমরা সহজে মনে রাখতে পারবো। কারণ আমরা যদি সঠিক রাজ্য বা রাজধানী চিহ্নিতকরণ না করতে পারি তাহলে সেই রাজ্য রাজধানীতে আলো জ্বলে উঠবে না। তাহলে আমরা কি হবে, সহজেই ক্লাসরুমে গিয়ে রাজ্য এবং রাজধানী মনে রাখতে সহযোগিতা হবে। যে কোনো জিনিসে আমরা এটা হেল্পফুল পাবো। এই বক্তব্য শেষ করলাম। এদিক দিয়ে একদম তুই একটা যে কোনো রাজ্যে ক্লিক কর। কোন রাজ্যে? উত্তরাখণ্ড। এবার এখান থেকে আমরা একদিক থেকে দেখতে থাকবো যে কোন রাজ্যে আলো জ্বলছে। যদি সেই আলোর এখানে ডিসপ্লেতে আলোটা জ্বলতে থাকে তাহলে আমরা সেটাই দেখবো। কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের? কোথায়? দেরাদুন। দেরাদুন যেখানে লেখা আছে সেইখানে গিয়ে সেই সার্কিটটা কমপ্লিট হয়েছে এবং সেইখানে সেই লাইটটা জ্বলে উঠেছে। এর রাজ্য কি ছিল আমাদের? উত্তরাখণ্ড। তাহলে আরেকটা অন্য একটা রাজ্য দেখাও। অন্য কাউকে ডাকো, অন্য একজন আরিফ। উত্তরাখণ্ডের রাজধানী কি হলো আমাদের? দেরাদুন। আমাদের পশ্চিমবঙ্গে খুঁজতে থাকবো। ও কিন্তু অনেকবার চেষ্টা করছে কিন্তু লাইট আমাদের জ্বলছে না। তাহলে সে রং জায়গায় সে টিপ করছে, ওই জন্য লাইট গুলো আমাদের জ্বলছে না। স্যার এদিকে আসেন না। হ্যাঁ দেখতে পাচ্ছি। আসেন স্যার, আসেন। তাহলে কোন জায়গাটা আলো জ্বললো? কলকাতা 28 কলকাতা। 28 কলকাতা। 28 তারিখে আমাদের রাজ্য কি ছিল আমাদের এখানে? যেটা এই যে এই কলমটা এখানে যেখানে আমরা ফুট করেছিলাম, এর রাজ্য কি ছিল? পশ্চিমবঙ্গ। এবং সেই লাইটটা সার্কিটটা কমপ্লিট কোথায় হয়েছে? এই যেখানে লেখা আছে কলকাতা। সার্কিটটা কমপ্লিট হয়েছে বলে সেখানে আলোটা জ্বলছে। কিন্তু আমি যদি অন্য একটা রাজ্যে যেমন চেন্নাই, কিন্তু আলো জ্বলছে না। আগরতলা হচ্ছে না, রাঁচি, তো আমি যেখানে দিলাম কি কলকাতা, সেখানে সার্কিটটা কমপ্লিট হচ্ছে এবং আলোটা জ্বলছে। আরেকজন আই অডিয়েন্সে যে কোনো একটা রাজ্যের নাম বলতো না? রাজ্যের নাম বল। রাজস্থান। রাজস্থান এদিকে আগে খুঁজে নেই কোথায় আছে। এবার তুই এইখানে খুঁজতে থাক, দেখবে দেখবি
রাজ্য রাজস্থান। ঘোরাই তো বললি ও অনেকটা ট্রাই করছে কিন্তু একের পর এক রাজ্য পার হয়ে যাচ্ছে কিন্তু আলো জ্বলছে, লাইট জ্বলছে। রাজবে আরেকজন আয়। মহারাষ্ট্র এখানে মহারাষ্ট্র রাজ্য কি কর আগে রাজ্য ধর। হ্যাঁ এবার তো খুঁজতে থাকা আসেনি, আমি দিকে ধরছি কথা কম। মহারাষ্ট্র বেঙ্গালুরু পার, এটা কি কোথায় কি আলোটা জ্বলছে, কি লেখা আছে এখানে? মুম্বাই। তাহলে আমাদের মহারাষ্ট্রের রাজধানী কি হয়ে গেল? মুম্বাই। তাহলে এখানে সার্কিটটা কমপ্লিট হয়েছে এবং সেখানে আলোটা জ্বলছে, তাহলে এটাই সঠিক। কিন্তু ও অন্য জায়গায় যদি ট্রাই করে, অন্য জায়গায় ট্রাই করে কিন্তু আলোটা আমাদের কি হচ্ছে না, জ্বলছে না। তাহলে যেটা সঠিক হবে সেইখানে আলোটা আরেকবার জ্বালা, জ্বলছে। নিচে থেকে কেউ আসবে, কেউ রাখার জন্য। রাজ্য বল। বিহার। বিহার এইখানে আমি ধরলাম। কোথায় আলোটা জ্বললো, কি লেখা আছে এখানে? পাটনা। তাহলে বিহারের রাজধানী কি হলো আমাদের? পাটনা। বোঝা গেল ব্যাপারটা? এইখানে কি হচ্ছে, একটা সার্কিট তৈরি করা আছে, এইখানে যে স্ক্রু আছে এবং সেই ভিতর দিকে একটা সার্কিট কমপ্লিট করানো আছে। কোথায় দিবেন? বিহার। লাইট জ্বলছে কোথায় বল বল পাটনা। বল অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ তা হবে। তাহলে রাজধানীর নাম বল একটা। রাজধানী বেঙ্গালুরু। বেঙ্গালুরু ভেরি গুড বেঙ্গালুরু বেঙ্গালুরু এই কোণে। রাজ্য খুঁজতে থাকবো আমরা। কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়। কই গিয়েছে? কোথায় চলছে? কর্ণাটক। আমিও জানতাম না, ভুলে গেছিলাম। তাহলে এই সার্কিটের সাহায্যে শুধু আমরা এই যে রাজ্য আর রাজধানী জানতে পারবো না, এই সার্কিটে আমরা যেটা ইনপুট করবো সেটাই জানতে পারবো। হয়তো বাংলার কোনো লেখকের ছদ্মনাম, হয়তো রবীন্দ্রনাথ লিখে দিলাম, একাধিক এখানে লিখে দিলাম। হয়তো কোনো ফিজিক্সের কোনো থিওরি মনে থাকছে না, শর্টগুলো কি হ্যাঁ তো অঙ্কের সূত্র করলো। এবার কি আমাদের এখন কি হয়ে গেছে, আমাদের বেশিরভাগ ছেলেরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে। তারা পড়তে চায় না, তারা কি করতে চায়, শুধু মোবাইল খেলতে চায় বা মোবাইল দেখতে চায়। তাহলে সে খেলার ছলে সে অনেকটা জিনিস কি করতে পারবে, একটা সে দেশের রাজ্য এবং রাজধানীর নামগুলো সে অনায়াসে দেখতে পারবে। সেইখানে আমাদের আরেকটু কমপ্লিট করার সুযোগ পাইনি আমরা। যদি এখানে একটা আমরা বাজার লাগাই, সেই যদি সার্কিটটা যখনই কমপ্লিট হবে সেই বাজারটাও জ্বলবে এবং লাইটটাও জ্বলবে, তাহলে দেখতে আরো এবং সেই সার্কিটটা সুন্দরভাবে আমাদের কি হবে, উপস্থাপিত হবে এবং আওয়াজটা হলে আমাদের কি লাগবে, বেশি ভালো লাগবে, একটা বিপ আওয়াজ আসবে। সেটা যদি আমরা সামনের দিনে কোনোদিন পারি, সেটা আমরা করে দেখাবো অবশ্যই। মানে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, ঘুরতে ঘুরতে যে দেখলাম যে একজন মানে এইরকমই কিছু একটা করেছে। তো যখন করেছে এরকম, তো মানে ওর কাছে জানতে চাইলাম, তো আমাকে ডিটেলসে বললো না। হ্যাঁ, ও কিন্তু এইভাবেই করেনি যে এই রাজ্য এই রাজধানী এরকম করে করেনি, ও আর একটা মডেল তৈরি করেছিল। আমি ওকে একটু জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে করেছে। তাহলে আপনি দেখার কাজ দেখলেন, এটা ওভাবে বলা যাবে না। ঠিক আছে, আমি দেখে এলাম, দেখে এলে যখন চলে এলাম আমরা দেখে, এবার আমিও তখন মনে মনে ভাবতে লাগলাম যে ও যখন করতে পেরেছে আমরা পারবো না কেন। আর বিজ্ঞান দেওয়ার সামনে